হ্যালো, গুড মর্নিং। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে এত গরম ভাই, আজকে এত গরম, কুত্তা মরা গরম পড়ছে বাইরে। আজকে প্রচণ্ড গরম। এই গরমে কোথাও বেরোনোর মতোই অবস্থা না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে বেরোতে হবে, কারণ আজকে আমাদের ইনভিটেশন হচ্ছে মামার বাসায়। তো আমরা একটু পরেই মামার বাসায় যাব। আর এদিকে তো দুজনের সাজগোজ শুরু হয়ে গেছে, কিন্তু আমার এখনো কিছুই হয়নি। ওদের তো কোনো কাজ নাই, কিন্তু আই হ্যাভ ম্যানি ওয়ার্কস। আমি এখন উঠে আগে বিছানাটা ঝাড়টার দেব, তারপর স্নানে যাব, তারপর রেডি হব। আর তারায় ভরা স্টেশন একটু থামতে চাই, প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলতুম দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে এই তো আমার ফটাফট স্নান করা কমপ্লিট। আমি স্নান করে বেরিয়ে দেখি ওরা দুজন চলে গিয়েছে বাবুর সাথে একটু বাগানের সাইডটাতে এদিক ওদিক ঘুরতে। তো যাই হোক, গরমের মধ্যে আমার যেতে ইচ্ছে করছিল না, তার জন্য আমি যাইনি। আমি ডিরেক্ট রেডি হয়ে এখন মামার বাসায় চলে যাব। এই তো রেডি হয়ে বেরিয়ে গেলাম আমি, ভাই আর মা। যা গরম পড়েছে আজকে বাইরে, রোদে একদম কাঠপোড়া অবস্থা। এই তো চলে এলাম মামার বাসায়। মামার বাসায় এসে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে নীলুকে একটু চটকানো। ভালো মতো এটাকে চটকে নিলাম। তারপর আমি সোনাইয়ের সাথে একটু গল্প করছিলাম। গল্প টল্প করতে করতে আমাদের মনে হলো আমরা একটু মণিপুরি মার্কেটে যাব, কিছু জিনিস কেনাকাটা করার আছে। হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদা তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা। এই তো আমরা চলে এসেছি। এখন চলো, এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর মণিপুরি শাড়ি ছিল, আর জামদানি শাড়িও ছিল। আর মণিপুরি শাড়িগুলো আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, মা কয়েকটা শাড়ি দেখছিল, আর আমি এদিকে আমার জন্য কয়েকটা থ্রি পিস দেখছিলাম। আমরা এতগুলো শাড়ি আর এতগুলোই থ্রি পিস কিনেছি যে আমাদেরকে একটা ব্যাগ কিনে ব্যাগ ভর্তি করে নিয়ে আসতে হয়েছে। শপিং টপিং শেষ, এবার আমরা বাসায় চলে এসেছি। আমরা কেনাকাটা শেষ করে ঘরে এসে দেখি রমণী দুজন চলে এসেছে। ওদের গরমে একদম নাজেহাল অবস্থা। যখন ওরা বেরোচ্ছিল বেড়াতে যাওয়ার জন্য, তখনই আমি না করেছিলাম যে এখন যাস না, এখন গেলে একদমই ভালো লাগবে না, প্রচণ্ড গরম। কিন্তু ওরা আমার কথা না শুনেই গিয়েছিল ঘুরতে, ঘুরে এখন একদম ভেবে চলে আসছে। তো যাই হোক, চলো, ঘুরতে তখন প্রায় 3টা মতো বাজে, আর লেট করা যাবে না, এখন আমাদের দুপুরে খাবারটা খেয়ে নিতে হবে। তো আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম খেতে। যদিও গরমের মধ্যে ভালো মতো খাওয়াই যাচ্ছিল না, তাও আমরা সবাই মজা করে একসাথে খেয়েছিলাম। কোনো মধ্যে খাওয়া শেষ করে আমরা চলে এলাম একটু রেস্ট নিতে মানে আমাদের হচ্ছে একটু গল্প টল্প করা, আড্ডা টাড্ডা দেওয়া, এটাই। তো এদিকে ইডিং বিডিং করতে করতে আমাদের হঠাৎ মনে হলো চলো একটা গেম খেলা যাক। অনেকক্ষণ বসে বসে বোরও হচ্ছিলাম, তার জন্য সবাই মিলে আমরা বসে গেলাম ইউনো খেলার জন্য। আচ্ছা, আমাদের এদিকে খেলা টেলা শেষ, তারপর বাইরে একটু বেরিয়েছি হাওয়া খাওয়ার জন্য। রাস্তার ধারে একটু হাঁটছিলাম, ঠান্ডা বাতাস দিচ্ছিল, আর এই দুই মহারানী বাসায় চলে যাচ্ছিল বাবুর সাথে। তো ওদেরকে বিদায় দিয়ে আমি আর শুনু একটু বাগানে পিকচার তুলছিলাম। আর দেখো, এই কাঠগোলাপগুলো এতটাই সুন্দর, তো গাছে যদিও একটাও ছিল না, সবগুলো মাটিতেই পড়েছিল। তো এগুলো তুলে নিয়েই আমি একটু ভিডিও করছিলাম। আর এই গাছের নাগামরিচগুলো দেখে আমি তো লোভই সামলাতে পারছিলাম না। তো যাই হোক, উঠানে বসে দিদা, আমি মা, আমরা সবাই মিলে একটু গল্প করে নিয়েছি। আর এর মধ্যে আমার টমি চলে এসেছে আমার কাছে আদর খাওয়ার জন্য, তো ওটাকে আমি একটু আদর করে দিলাম। তো চলো, অনেক বেলা হয়ে গেছে, পুরো সন্ধ্যে নেমে এসেছে, এবার বাসার দিকে চলে যাওয়া যাক। পুরো একটা দিন আজকে আমরা বেড়াতে গিয়ে কাটিয়ে দিয়েছি। তো আজকের মতো আমি এখানে শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা এভরিওয়ান, বাই।